আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো চলো দেখে আসি কীভাবে বাবুর্চি রেসিপিতে আমি টিকিয়া কাবাব বা শামি কাবাব বানালাম। তো গরুর মাংস নিলাম, পেঁয়াজ নিলাম এবং গোটা মশলা তো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি। তো এখানে বাবুর্চিরা আলাম শুকনো মরিচটা নেয় আর কাঁচা হলুদ নেয় কিছু কিছু বাবুর্চি। তো আমি কাঁচা হলুদটা নেই তাই গুঁড়ো হলুদটা দিয়ে দিয়েছি, সব দিয়ে আমি ঢেকে দিলাম। তো দেওয়ার পরে কিছুটা ছোলা ডাল আমি দিয়ে দিলাম গরুর মাংসে সিদ্ধ করার জন্য। তো এখানে আমি অল্প পরিমাণে ছোলা ডালটাই নিয়েছি, গরুর মাংসের স্বাদটা চলে যাবে তাই অল্প পরিমাণে নিয়েছি। এখানে ব্লেন্ডার করার পরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেসন আর ডিম দেওয়ার পরে এখানে আমি সব কিছু মাখানোর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেবুর রস, লেবু কুচি এবং গরম মশলা গুঁড়া। তো এই তো সব একসাথে মাখিয়ে নেব। তো মাখানোর পরে আমি এখানে অল্প পরিমাণে স্বাদ মতো চিনি দেব। তো চিনিটা এই কারণে দিয়েছি, কাবাবের যে টেস্টের ব্যালেন্সটা সেটা ঠিক রাখতে দিয়ে দিয়েছি টোস্টের গুঁড়ো। এই তো আলতো হাতে আমি সুন্দর করে এগুলো একে একে করে টিকিয়া কাবাব বানিয়ে নেব। তো এই দেখো আমি আস্তে আস্তে করে আমি একে একে সবগুলো টিকিয়া কাবাব বানিয়ে নিলাম। এই তো টিকিয়া কাবাবগুলো রেডি হয়ে গেছে।